বিধানসভায় যাব। আচ্ছা আপনারা বলুন, আপনারা আফসোস করেন তো যদি নওশাদ সিদ্দিকীর মতো 10টা বিধায়ক থাকতো কি হতো? হ্যাঁ, আফসোস করেন তো? সে ওয়াকআপ থেকে শুরু করে এনআরসি থেকে এই আপনার কি বলে এসআইআর পর্যন্ত যদি 10টা থাকতো কি হতো? তাহলে এখানে সুযোগ আছে তো, এবার সুযোগটা কাজে লাগান। মীনাক্ষী দি, দীপশিতা দি, পারমিতা রয়, আপনার আমাদের নাজিরা খাতুন, প্রিয়াঙ্কা বর্মন, আফরিন আছেন আমাদের বালিগঞ্জ থেকে, আমি মহিলা ব্রিগেডের কথা বলছি। এরা বিধানসভায় থাকলে যে কেউ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এটা বলতে পারার সাহস দেখাতে পারবে না যে রাত 8টার পরে মহিলারা কাজে না যায়। এরা বিধানসভায় থাকলে বলার সাহস পাবে না। তাই আমরা বলছি বামপন্থীরা, মীনাক্ষী দি, দীপশিতা দি, আপনার প্রিয়াঙ্কা বর্মন, নাজিরা বলছে মহিলারা 8টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টে 4টে বড় কথা নয়, নির্বিঘ্নে বাড়ি থেকে তার কর্মস্থলে যাবে, আবার নির্বিঘ্নে কর্মস্থল থেকে বাড়িতে আসবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মীনাক্ষী দি, দীপশিতা দি, প্রিয়াঙ্কা বর্মন, নাজিরা খাতুনের আমার কাঁধে তুলে দেবে। কোনটা চান? রাত 8টার পরে ঘরে ঢুকিয়ে দেবে না সে তার অধিকারকে বাস্তবায়ন করবে? কোনটা বলো? শুধু এই ধরনের অজস্র উদাহরণ আছে। আমি আপনাদের বলবো, মমতা ব্যানার্জি এখন নিদান দিয়েছে, শুনেছেন তো? হজে না যান। বুঝতে পারছেন তো? তো নিদান দিয়েছে, আজকে হজের কথা বলেছে, কালকে বলবে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ো। বলতে পারে, বিশ্বাস নেই ভাই, ঠিক আছে? তো এ ঝড় আসার আগে ওরা এসে হাজির হবে। এই যে 91 লক্ষর বেশি যে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আপনি আইনজীবী হিসেবে একদম দেখুন, প্রথমেই বলি, আচ্ছা এই রাজ্যে শুধু এসআইআর হচ্ছে? অন্য রাজ্যে তো হচ্ছে। একজনের নাম বাতিল হয়েছে, লাল ঝান্ডার পার্টি কেরলে রয়েছে, নাম বাতিল হয়েছে। কারো ক্ষমতা আছে? আপনি বলেন, আমি ক্লাব থেকে শুরু করে নবান্ন পর্যন্ত সব আমার ভিডিও। 2002 সালে আমার বামপন্থীরা ক্ষমতায়, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, কারো ক্ষমতা হয়েছিল? কোন নির্বাচন কমিশনের ক্ষমতা হয়েছিল একজনের নাম বাতিল হবে? ক্ষমতা হয়নি। তাহলে তোমার অদক্ষতা রয়েছে। আমি বলছি আবার, লাল ঝান্ডার পার্টিকে মুখ্যমন্ত্রী করুন, লাল ঝান্ডার পার্টিকে ভোট দিন, কারোর নাম বাতিল হবে না। আমি বলে যাচ্ছি কারোর নাম বাতিল হবে না। দেখুন, যা দুটো নাম ফেরত পাঠিয়েছি, আমরা মামলা করে ফেরত পাঠিয়েছি, আর উনি গিয়ে মামলা করে জয়লাভ করার পরে বললে 27 লাখ লোকের নাম বাতিল কেটে গেছে। তাহলে উনি নাম কাটতে যান আর আমরা নাম তুলতে যাই। সোজা কথায়, যদি লাল ঝান্ডার পার্টি ক্ষমতায় আসে, একজনের নাম বাতিল হবে না, সকলে বিনামূল্যে শিক্ষা পাবেন, সকলে। প্রতিটি বাড়িতে একটি করে কাজ, সরকারি চাকরি অথবা ন্যূনতম কর্মসংস্থানের ব্যবস্থা যতদিন না দিতে পারছেন ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে বিভিন্ন সামাজিক প্রকল্পে তাদের অন্তর্ভুক্তিকরণ। তাই আমি সকলকে আহ্বান করব, বক্তব্য